আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ গুফরান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতকানিয়া। আপনি এই গানের জগতে কত বছর ধরে? আমি এই গানের জগতে হচ্ছে প্রায় 3 বছর ধরে আছি। এখানে যে রেখা আছে, আপনি তো দৃষ্টি প্রতিবন্ধী, আপনি গান করেন কিভাবে? আল্লাহ পাকে যখন আলো, চোখের আলো যখন নিয়ে গেছে, এখন কি করব, আমার কিছু করার ক্ষমতা নাই। এই জন্য আমি একটা বিদ্যা করে আল্লাহ পাকে দিচ্ছে, সেটা করে আমি চলি। আপনি কি প্রতিদিন গান করেন? এটা কিন্তু প্রতিদিন করে, একদিন দুদিন পরে করে, প্রতিদিনও করে, কোনো ইয়া নাই। একই জায়গায় প্রতিদিন বসেন নাকি এক এক সময় এক এক জায়গায় বসেন? আমি এক এক জায়গা দিয়ে এক এক দিন বসি, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দিয়ে গান করে আর কি। আপনার পরিবারে কে কে আছে? আমার মা বাবা কেউ নাই। আমি ছোটবেলায় মা বাবা হারিয়ে ফেলছি, অনেক কষ্টের মধ্যে এতটুকু আছি, অন্য কারো কিছু হেল্পের জন্য। এই জীবনে আসার অনুপ্রেরণা কে দিয়েছে? আমাকে এই জীবনে ওদের কাছে একটা লেখক ছিল, সেটার নাম হচ্ছে লেখক মহদ্দিন। উনি আমাকে উৎসাহ দিল, তারপর উনি কিছু আর্থিকভাবে সাহায্য করলো। তো ওটুকু আমি একটা আমাদের পার্শ্ববর্তী একটা বাড়ি ছিল, একটা ডাক্তার মেয়ে, সেটা আমাকে সবাই শিখাই। তারপর আমি এতটুকু আছি নিজে নিজে করে, আর বাকি সবগুলো নিজে করে এতটুকু হয়েছি। যখন আমি একটা প্রোগ্রামে গেলাম, একটা শাহজাহান আলী ভান্ডারগার, শাহজাহান আলী বলে, উনি আমাকে সাথে নিয়ে আসছিল। এখন উনি 1 বছর সাথে রেখে এখন উনি ছেড়ে দিচ্ছে আমাকে। এখন আমি প্রথম মজমা চলে, আমাকে কেউ এখন আছে এটা নেওয়ার জন্য। বর্তমানে আমি মজমা করে চলি, কেউ আমাকে দেখাশোনা করে না, এই জন্য। আচ্ছা, আপনি কার গান করতে ভালোবাসেন? আমি সবার চেয়ে মায়ের গান করতে খুব ভালোবাসি। কেন কি জানতে পারি? আমি ছোট্টবেলায় কিন্তু আমি মাকে হারিয়ে ফেলছি, ভালো করে দেখি নাই। এখন অনেকজনকে আমার পার্শ্ববর্তী এলাকায় অনেক ছেলেকে মা কিন্তু অনেক কিছু করে, কিন্তু আমার মা নাই, এখন আমাকে দেখাশোনা করে। এই জন্য যদি আমার মা থাকতো, আমার খবর নিত, যে কোনো একটা খাবার কী খাচ্ছি কী না খাই, কিন্তু সেগুলো জিজ্ঞাসাবাদ করতে এখন করে না। এই জন্য মায়ের গান বেশি ভালোবাসি, যেহেতু সে মা আমাকে দুনিয়া দেখাইছিল, আল্লাহ নবীর পর মা, সে গর্ভধারণ মার মতো পৃথিবীতে আপন কেউ নেই, আমি জানি। এই জন্য মায়ের গান বেশি ভালোবাসি। আর কি কি গান পারেন আপনি? আমি সব ধরনের গান করি, বিচ্ছেদ, লালন গীতি, বিচ্ছেদ, মায়ের গান, হিন্দি গান, সব ধরনের গান করি আমি। আচ্ছা, আমাদেরকে একটা মায়ের গান শোনান তাহলে, সবাই শুন। কে লইবে আমার কবর, কে করিবে আমায় আদর, কে লইবে আমার কবর, কে করিবে আমায় আদর, সন্তানের বুকে জড়াই ধরি, আমার অসহায় রাখি, আমার আগে মাগো তুমি কেন গেলা মরে, আমার অসহায় রাখি, আমার আগে মাগো তুমি কেন গেলা মরে, কে লইবে আমার কবর, কে করিবে আমায় আদর, কে লইবে আমার কবর, কে করিবে আমায় আদর, সন্তানের বুকে জড়াই ধরি, আমার অসহায় রাখি, আমার আগে মাগো তুমি কেন গেলা মরে, আমার অসহায় রাখি, আমার আগে মাগো তুমি কেন গেলা মরে। ভাই বন্ধু স্বজনেরা সুখের অংশীদার, দুঃখের সময় মুখ ফিরাইয়া রাখে রে সবার, ভাই বন্ধু স্বজনেরা সুখের অংশীদার, দুঃখের সময় মুখ ফিরাইয়া রাখে রে সবার,
মাগো তোমার মায়া মমতা ভোলা যায় না সেই কথা, তোমার মায়া মমতা ভোলা যায় না সেই কথা, আমি পাই না জগৎ গুরি আমার অসহায় রাখে আমার আগে মাগো তুমি কেন গেলা মরে, আমার অসহায় রাখে আমার আগে মাগো তুমি কেন গেলা মরে। বিপদে আপদে আমার চাইতা আল্লাহর ধারে, আমি যেন ভালো থাকি এই না সংসারে, বিপদে আপদে আমার চাইতা আল্লাহর ধারে, আমি যেন ভালো থাকি এই না সংসারে, মাগো তোমার সেই ফরিয়াদ ছিল আমার আশীর্বাদ, তোমার সে ফরিয়াদ ছিল আমার আশীর্বাদ, আল্লাহ লই তো কবুল করি আমার অসহায় রাখে আমার আগে মাগো তুমি কেন গেলা মরে, আমার অসহায় রাখে আমার আগে মাগো তুমি কেন গেলা মরে। আমার সুখে লাগে তোমার কত আহাজারে, নিজ নাকে কবায় পাতা লস্করি, আমার সুখে লাগে তোমার কত আহাজারে, নিজ নাকে কবায় পাতা লস্করি, মাগো না দেখিলে আমার খুঁজিতা গরে ভরে, না দেখিলে আমার খুঁজিতা গরে বারে, কান্দিতা চোখের পানি চারি আমার অসহায় রাখে আমার আগে মাগো তুমি কেন গেলা মরে, আমার অসহায় রাখে আমার আগে মাগো তুমি কেন গেলা মরে। কে লইবে আমার কবর, কে করিবে আমায় আদর, কে লইবে আমার কবর, কে করিবে এমন আদর, সন্তানের বুকে জড়াই ধরি আমার অসহায় রাখে আমার আগে মাগো তুমি কেন গেলা মরে, আমার অসহায় রাখে আমার আগে মাগো তুমি কেন গেলা মরে, আমার অসহায় রাখে আমার আগে মাগো তুমি কেন গেলা মরে। এই গানটা কিভাবে শিখলেন? আমি মোবাইল থেকে ট্যাব থেকে রেকর্ড থেকে শুনে আমি বইগুলো শুনে মুখস্থ করে শিখছি, এগুলো আমার ভালো লাগে এই জন্য। এরকম কয়টা গান মুখস্থ আছে আপনার? আমার কিন্তু অনেকটা মুখস্থ আছে, একটা না, যেহেতু আমি প্রথম মধ্যে মজমা করে গান করে কিছু জীবিকা করার জন্য অনেক গান আছে, সবচেয়ে কিন্তু আমার মায়ের গান ভালো লাগে জন্য অনেক মায়ের গান বেশি করি আমি। মায়ের গান কি কয়টা মুখস্থ আছে আপনার গান? প্রায় 8-10টা আছে মুখস্থ, আরও কিন্তু রিক্সেল করার মতো নাই, অনেক মুখস্থ ছিল, রিক্সেল করা কিন্তু 10টার মতো আছে মনে হয়। এখানে যে সবার মাঝখানে একটা গান গাইলেন, ও গানের শিল্পীকে জানেন, গীতিকারকে জানেন? এই শিল্পী হচ্ছে এখন যেটা যাচ্ছি সেই গানটা হচ্ছে সেলিম নামের গান, এবং গীতিকার প্রফেসর নাম মনে হয় গফুর আলী লেখছে, সেরকম আমি ভাবনা করতেছি, কারণ ওনার গান তো উনি বেশি গায়,
গোপরা আলো হতে পারে, কিন্তু সে শিল্প হচ্ছে শিলিগুড়ি দামে। এইভাবে ঘুরে ঘুরে যে আপনি গান করেন, এতে কি আপনার জীবন চলে? প্রতিদিন আমার চলা খাওয়া থাকা এবং আসা যাওয়া যাতায়াত ভাড়া সবগুলো ওতে মোটামুটি চলতে পারি আমি এখন বর্তমান। এইভাবে চলে আর কি, মোটামুটি হয়, তেমন বেশি হয় না। আপনি কোথায় থাকেন? আমার কাছে আত্মীয় স্বজন কেউ আমাকে গ্রহণ করলো না, অনেকে অনেক আমি একটা বাসার মধ্যে আছি, এই বাসা ভাড়া দিয়ে থাকি এখন বর্তমানে। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন কত বছর হচ্ছে? আমি বাড়ি থেকে বের হচ্ছে প্রায় এই 2-3 মাস হচ্ছে বের হয়েছি, একদিন দিন গিয়ে থেকে আবার চলে আসছি ওখান থেকে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার কেউ নাই, মা বাবা কেউ নাই। আমার বড় ভাই ছিল, আমরা কিন্তু 2-3 ভাই। আমাকে বড় ভাই দেখাশোনা করে না, খাওয়ালো না, কোনো দেখাশোনা করে না, আমার কথা শুনতে চায় না। এখন আমি কি করব? অনেক কষ্টের মধ্যে আমার চাষতে ছিল, কিছু মাঝে মধ্যে আমাকে হেল্প করতো, এটুকু বেঁচে আছি। এখন আমি নিজে অনেক কষ্ট করে কাজটা শিখে এখন বর্তমানে আমি এই গান গেয়ে গান, সবাই আমাকে বিশ্বাস করে, কারণ আমার ভিক্ষা করতে লজ্জা লাগে। আমি ভিক্ষা করি না, আল্লাহ পাক আমাকে একটা জ্ঞান দিচ্ছে বলে এখন এর জন্য আমি সেই গানটা শিখে এখন বর্তমানে জীবিকা নির্বাহ করে চলি। আপনার মা মারা গেছে কত বছর হলো? আমার মা জীবিত ছিল যে আমি যখন জন্মের পর 5 বছর 6 বছর ছিল, আমি ভালো করে দেখতে পাই নাই। সে 6 বছরের পর কিন্তু মা মারা যাওয়ার পর আমি অনেক কষ্টে ছিলাম। আমার বড় ভাই দেখাশোনা করতো না, অনেক লাঞ্ছিত করছে আমাকে। উনি আমার মা মৃত্যু হওয়ার পর আমার একটা বড় ভাইকে বিয়ে করা হয়েছিল, সেই বড় ভাই আমাকে লাঞ্ছিত করে বউয়ের কথা ধরে, এই জন্য আমি এটুকু আমি উপাস ছিলাম, অনেক কষ্ট ছিলাম। ওই ছোটোবেলা আমি চোখে দেখতাম, আমি পড়ালেখা করছি ক্লাস 2 পর্যন্ত। তাও এখন বর্তমানে আমি খাওয়া দাওয়া করতে না পারি, অনেক লাঞ্ছিত হয়ে এখন আমি এগুলো শিখে অনেক কষ্ট করে এতটুকু আছি। আপনি কি চোখে একদম দেখেন না? আমি চোখে দেখি যে আলো দেখা যায়, আর কিছু দেখা যায় না, শুধু আলো দেখা যায়, আর কিছু দেখতে পান না? না আর কিছু দেখতে পাই না। আমি যতটুকু জানি হারমোনিয়ামের 3 অন্তরা, উদারা মুদারা তারা। আপনি 3 অন্তরায় কিভাবে গান করেন? এটা কিন্তু আমি আমি এগুলো কিন্তু নিজে জানি না, করতে করতে আল্লাহ পাক আমাকে একটা দিচ্ছে বলে অবশ্যই আল্লাহর দান। সেগুলো করে আমি 3 স্কেলে গান গাইতে পারি, গাওয়াতে গাতে কিন্তু আমার একটা আল্লাহ পাক অভিজ্ঞতা দিয়েছে, সেই অভিজ্ঞতা করে করতে পারি আর কি। তো আপনি এই গান গাওয়ার জন্য আমি ফার্স্ট টাইম আপনার শিক্ষক কে ছিল? আমার গান গাওয়ার জন্য আমি চিটিং আসছিলাম, চিটিং আসার পর অনেকে হেল্প করছিল, আর অনেকে আশা দিয়ে দিল না। এখন আমি আবার বাড়ি ফিরে গেছি, থাকতে না পারি। এখন একটা আমাদের পার্শ্ববর্তী এলাকায় একজন পোলট্রি খাওয়া যে ওরকম ডাক্তার ছিল, ওনার মেয়ে একটা গান শিখতে মোটামুটি স্বরলিপি আমাকে শিখেছে। সে স্বরলিপি শিখে আমাকে উৎসাহ দিল। আমার একটা লেখক আছে আঙ্কেল, সেই লেখক উনি উৎসাহ দিয়ে কিছু অর্থ দিচ্ছিল, অর্থ দিয়ে সেগুলো শিখে এখন আমি এতটুকু হয়ে যাচ্ছি। আপনি মার গান ছাড়া আর অন্য কোনো গান পারেন না? আমি কিন্তু অন্য গানও গাই, মার গান, সব মার গান আর অন্য গান সব গান করি মোটামুটি এই জন্য। আপনি আমাদেরকে 2 অন্তরা হিন্দি গান শোনান। 100 साल पहले मुझे तुमसे प्यार था, मुझे तुमसे प्यार था, आज भी है और कल भी रहेगा। सदियों से तुझसे मिलने जिया भी करार था, जिया भी करार था, आज भी है और कल भी रहेगा। 100 साल पहले मुझे तुमसे प्यार था, आज भी है और कल भी रहेगा।
ना करो मेरे जानम कल जाते हैं तुम हंसती रहती हो तो ये कि बिजली से चमक जाते हैं तुम रोटा ना करो मेरे जानम कल जाते हैं तुम हंसती रहती हो तो ये कि बिजली से चमक जाते हैं मुझे जेत जे दिलबर मुझे जेत जे दिलबर तेरा इंतजार था आज भी है और कल भी रहेगा साथियों से तुझसे मिलने जिया भी करार था आज भी है और कल भी रहेगा আপনি দেশাত্মবোধক গান গাইতে পারেন? হ্যাঁ জানি একটা দেশাত্মবোধক গাচ্ছি মাকে নিয়ে যেহেতু মা এই দুনিয়াতে মা ছাড়া আর কেউ নাই আমি তো মাকে হারিয়ে ফেলছি জন্য একটা মাকে নিয়ে দেশাত্মবোধক গাচ্ছি আশা করি ভালো লাগবে জন্ম আমার ধন্য হলো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি মরতে পারি তোমার বুকে মরতে পারি তোমার বুকে বুকে যদি রাখো মাগো বুকে যদি রাখো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমাদের কায় বিষ দেখি বন কত শত তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় বিষ দেখি বন কত শত তুমি তুমি আমার খেলার পুতুল তুমি আমার খেলার পুতুল পাশে যদি রাখো মাগো পাশে যদি রাখো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি এই তো আমার জীবন মরণ
এমনি যেন থাকি তোমার প্রেমে তোমার বন্ধে পরাণ ভরে রাখি এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি বুকে তোমার বুকে তোমার ঘুমিয়ে গেলে বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও না কো মাগো জাগিয়ে দিও না কো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি মরতে পারি তোমার বুকে মরতে পারি তোমার বুকে বুকে যদি রাখো মাগো বুকে যদি রাখো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হলো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো গান করতে আপনার ভালো লাগে না? হ্যাঁ আমি গানকে ভালোবাসি গান করতে খুব ভালো লাগে আমার এখানে যারা উপস্থিত আছেন দর্শক আমি সবার উদ্দেশ্যে বলতেছি এবং যারা এই লাইভটা দেখবে আমি তাদেরকেও জানাচ্ছি মোহাম্মদ গুপ্রান আসলে সে দৃষ্টি প্রতিবন্ধী অনেক মানে জীবিকা নির্বাহ করার জন্য এই কাজটা তার করতে হয় আপনারা আর্থিক তাকে সহযোগিতা করবেন আর বাইরে যারা দেখবেন আমি ওনার নাম্বারটা বলে দিচ্ছি আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন ওনার মোবাইল নাম্বার হলো 018301579192 আবার জানাচ্ছি 018301579192 আপনারা সবাই ওনার সাথে যোগাযোগ করবেন যে যতটুকু সহযোগিতা করতে পারেন করবেন ও আসলে খুবই এতিম আমরা সবাই দেখতে পাচ্ছি আসলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে না হয়তো এতিমের কারণে জীবিকা নির্বাহ করার জন্য এই কাজটা করতেছে তাহলে আমরা আশা করব সবাইকে সহযোগিতা করব আল্লাহ হাফেজ